এখানে ফ্লোরে ফ্লোরে ভাগ করা। এই ফ্লোরে কি আছে আসলে আমি সঠিক জানি না। আমি আসছি যে আসলে লাইভ চিকেন দেখতে। অনেক সময় আছে অনেকজনে এখানে লাইভ চিকেন ক্রয় করে দোকানদারকে বলে যে কি আমাকে কেটে দেন। আমাদের দেশে তো এগুলোকে জাম্বুরা বলে। দাম 78 টাকা লিখে রাখছে, আল্লাহ জানে কত। অনেক সময় এখানে মেপে নিতে হয়। অনেকে আসলে কথা বলতে বলতে অনেক কিছু ফ্রি হয়, মুখের জড়তা চলে যায়। প্রথম আমি তো অনেক কিছু বলতেই পারতাম না। এখন ইদানিং আমাকে কয়েকজনে বললো যে কি কথা বলে ভিডিও রেকর্ডিং করেন। তো কথা বললে হয় কি আপনার কথা বলার ধরন আর মোড় সব ভেঙে যায়। বেগুন দেখতেছি, বেগুন ভর্তা ভালো লাগে আমার, এই জন্যই দেখতেছিলাম বেগুনটা। আসলে যে আলুটা আমি খুঁজতেছি ওই আলুটাই আমি পাচ্ছি না। ছোট ছোট আলু দেখছেন, আমাদের দেশে ওই কলার থোড় বলে এটারে, আর এটা তো কাঁঠাল। এটা মনে হয় পেকেই গেছে আমার মনে হয়। এই দেশে সব খায়, পাতা পুতা যা আছে, যত ধরনের জিনিস আছে সব এরা খায় না এমন জিনিস আমি খুব কম দেখছি। আপনি এসব দোকানে দেখেন যত ধরনের গাছের রুট আছে, এবং এই দেখেন এগুলো হচ্ছে যে কি বিভিন্ন ওয়েস্টার মাছ, স্কুইড, হ্যাঁ, এগুলো শুটকি করে বিক্রি করতেছে। এটা তো বহুত বড়, শুকাই এরকম হয়ে গেছে। দেখেন এটা জোকের মতো। এগুলো দেখছেন যে ওগুলো কিন্তু অনেকগুলো অনেক বড় বড়, কিন্তু শুকাই এটা ছোট হয়ে আছে। এইসব মার্কেটে যখন বিল্ডিংয়ের মার্কেটে উঠি না, ওগুলো একটু বাজারের দাম বেশি, আর যখন বাহির থেকে কিনতে যাই ওগুলোর একটু রেট কম, সস্তা। ওই দিন আমি পাট শাক পাইছিলাম। পাট শাকটা আমার খুব প্রিয়। জিজ্ঞেস করলাম কেডি কত, বলে 600 গ্রাম 30 টাকা। শুনে আমার আর খাওয়ার ইচ্ছাই চলে গেছে। বুঝেন না, 50 টাকা দিয়ে 3টা মাছ পাইছি, আর যদি একটুখানি শাক নেই 30 টাকা দিয়ে, তো মনে আর ভাল লাগে? 1 কেজি নিব, দেখবো যে আমি হয়তো 1 কেজি থেকে একটু বেশি হয়েছে, বলবো 40 টাকা দাও। দেখেন কত ধরনের শাক। এটা হচ্ছে ছোটো ছোটো পুঁই শাক। এখানে কিছু দোকান আছে অর্গানিক দোকান, ওই দোকানের তো হাতই দেওয়া যায় না অর্গানিক দোকানে। এখন একটু করে পুঁই শাক দেখলেন যে ওগুলো সব অর্গানিক দোকান। অর্গানিক বলতে মানে এরা ওই সার ব্যবহার করে না, জৈব সার দিয়ে বিভিন্ন রকম সার দিয়ে সার ছাড়া এই সবজি উৎপাদন করে। ওগুলাই ওরা অর্গানিক হিসাবে বিক্রি করে। দেখি মুরগি বাজার যাই, দেখি মুরগি বাজার তো এখনো খুঁজেই পাইলাম না আমি। যাক, সামনে দেখা যাচ্ছে। এখানে আপনি জিন্দা মুরগি নেবেন, বলবেন আপনি কাটবেন না ওরা কাটবে। এগুলো দেখতে আমাদের দেশে মানে পুরুষ মোরগ না, মহিলাটা, কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো পুরুষ আছে। এটা আমি আগে জানতাম না, ওদেরকে বললে ওরা বলতে পারে কোনটা পুরুষ কোনটা মহিলা। দেখেন একটা মোরগ 190 টাকা, জিন্দা মোরগ। ও জবাই করতেছে কীভাবে দেখেন, ডিশে ঢুকাই। গিলা কলিজা সব বিক্রয় করা হয়। গিলা কলিজা নিতে হবে। আমি আগে একটু পুরা বাজারটা দেখি। এই বাজারটা অনেক আগে আসছিলাম, অনেক কিছু স্মরণে নাই, ঘুরে একটু দেখিনি। হ্যাঁ, ছোটো আলু পাওয়া গেছে, আমার পছন্দের ছোটো আলু।
Không coi. Đi có cây gì nè. ছয় টাকা দিতেছে মানে ও নাকি 9 টাকা দিতে চার লাগে একটা 5 টাকা 2 টাকা 9 টাকা পয়সা দেওয়ার পরে বুঝা যাবে কয় টাকা। হ্যাঁ ধারণা সঠিক হয়েছে, একটা 5 টাকা 2টা 9 টাকা, এত দাম বেশি রাখে নাই। জর্ডানে কিনলে এগুলো একটা আনে 60 টাকা। চিন্তা করতে পারছেন কত তফাৎ। এখানে মার্কেটে বেচতেছে 5 টাকা, এবার আমি যদি নিচে পাইতাম দেখা যায় যে এটা 4 টাকা দিয়েও পাইতাম। দশ টাকা ভাগ বসাই যাচ্ছে। যাক আমার আলুটাই মুখ্য ছিল, আলু পেয়ে গেলাম। আস্তে আস্তে যাইতে হবে, একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটতেছি, এই কারণেই গাড়িটা পার্কিং প্লেসে রাখছি। না হলে এতক্ষণে আমার কথা বলার টোনই আলাদা হয়ে যেত। No. রাতা মোরগ দেখলাম না ঘরে। আজকে আসলে কিছু মেহমান আছে, ওরা আসছে অন্য জায়গা থেকে, অন্য দেশ থেকে। ওদের জন্য বলছে যে ওরা বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি পাকাবো, মোরগ টোরগ আছে, এখান থেকে নিয়ে পয়সা নষ্ট করে লাভ নাই। তবে আমি ঘিলা করি যে আমার পছন্দ, এখান থেকে নিয়ে যাইতে হবে। Samko. Okay. 3 ভাগ নিলাম 30 টাকা দিয়ে। এখানে যতগুলো বাজার করছি সবাই ফ্রি পলিথিন ব্যাগ দিছে, কিন্তু আপনি সুপার মার্কেটে গেলে প্রতিটা পলিথিনের জন্য 1 টাকা করে নেয়। এই জন্য আমি আসার সময় একটা বড় ব্যাগ নিয়ে আসছি, ওগুলো এখন ঢুকাইতেছি ভিতরে। যাক মোটামুটি বাজার শেষ, যাওয়ার পালা। না এখন থেকে চিন্তা করছি যে কি কথা বলতে হবে। কথা বললে হয় কি, কথা বলার মানে যে একটা জড়তা, ওই জড়তাটা আস্তে আস্তে কাটতে থাকে। এখনও আমার মুখে অনেক জড়তা আছে।